নমস্কার, স্টাডি প্রোফাইলে আপনাদের স্বাগত জানাই। আজকের 17 মার্চ ফুড এসআই পরীক্ষার ফার্স্ট শিফট পরীক্ষা অলরেডি কমপ্লিট, এবং এই পরীক্ষায় কোন কোন জিকে প্রশ্ন এসেছে তার সমস্ত প্রশ্ন তো জোগাড় করতে পারিনি। মোটামুটি 24-25টি প্রশ্ন রয়েছে, সেগুলো রয়েছে, তার সাথে সাথে উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। নেক্সট যে যাদের শিফট রয়েছে তোমরা অবশ্যই দেখে যাবে, কোশ্চেনগুলো প্রায় সেম রিপিট হচ্ছে, আগের দিনের কোশ্চেনের সাথে প্রায় রিপিট হচ্ছে, অতএব তোমরা অবশ্যই দেখে যাবে। তো প্রথমেই আমরা দেখে নেব চামড়ার রং কিসের উপর নির্ভর করে। ফার্স্ট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ যে তার একটি অপশান মেলানিন ছিল, এই মেলানিনের উপরেই কিন্তু চামড়ার রং নির্ভর করে। তারপরে শাল গাছ, এই শাল গাছ কী ধরনের উদ্ভিদ সেটি এসেছিল, অপশান ছিল পর্ণমোচী, চিরহরিৎ, এই ধরনের অপশান ছিল। পর্ণমোচী সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন আমরা দেখব কলকাতা, এই কলকাতার নাম অলিনগর, সরি এটা আলীনগর নয়, এটা অলিনগর হবে। এই অলিনগর কে রেখেছিল? এটা তোমরা সকলেই জানো, সিরাজউদ্দৌলা কলকাতা জয়ের পর অলিনগর রেখেছিল। নেক্সট যে প্রশ্ন সেটি হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার, সুপার কম্পিউটারের নাম কী ছিল? প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে পরম 8000, এটি হচ্ছে গিয়ে নাম। পরম 8000 ছিল ভারতের প্রথম সুপার কম্পিউটার। নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব লোকটাক হ্রদ এইটি কোথায় অবস্থিত? এই সেম প্রশ্ন আগের দিনও এসেছিল, রিপিট, একদম পুরো রিপিট, এই জন্যই সম্ভবত কোশ্চেন দেওয়া মানে নিয়ে নেওয়া হচ্ছিল। নেক্সট প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা, এই দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রচলন করেন প্রশ্ন এসেছিল। এর উত্তর হচ্ছে গিয়ে লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখব ভারতের শেষ ভাইসরয়, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? এখানে লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ প্রশাসক, এবং তিনিই ছিলেন স্বাধীন ভারতের শেষ ভাইসরয় এবং প্রথম গভর্নর জেনারেলও ছিলেন। তো শেষ ভাইসরয় জিজ্ঞাসা করে দিয়েছে, তাহলে লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে গিয়ে শেষ ভাইসরয়। এবং যদি নেক্সট শিফটে প্রথম গভর্নর জেনারেল হিসেবেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তো উত্তর সেম হবে, লর্ড মাউন্টব্যাটেন। তারপরে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে শেষ দিয়েছে, প্রথম হচ্ছে, এখানে তোমরা দেখলেই যে লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে গিয়ে প্রথম গভর্নর জেনারেল। আর ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন না, চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছেন গিয়ে ভারতের শেষ গভর্নর। তিনি স্বাধীনতার পরে তিনি ছিলেন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। তো ভারতের ভারতীয় হিসেবে প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এই দুটো প্রশ্ন এসেছে। নেক্সট প্রশ্ন, এটার উত্তর তোমরা সকলেই জানো যে কোন রক্তের গ্রুপকে সার্বিক দাতা বলা হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ও। এবার তোমরা নিচে কমেন্ট করে জানিও ও পজিটিভ নাকি ও নেগেটিভকে বলা হয়, ঠিক আছে? তো দুটোই তোমরা বলবে। তারপরে পিতল, এই পিতল যে ধাতুটি, এটি কী দিয়ে তৈরি, কোন ধাতুর মিশ্রণে? এখানে জানো তোমরা কপার এবং জিঙ্ক, এই দুটো ধাতুর মিশ্রণেই কিন্তু পিতল তৈরি হয়। নেক্সট এইরকম আরও কয়েকটি ধাতু রয়েছে যেগুলোর মিশ্রণে তৈরি আছে, সেগুলোও তোমরা একটু দেখে যাবে। তারপরে আমরা দেখে নেব, এটা আগের দিনও কোশ্চেন ছিল, ভারতে নোবেল প্রাইজ কে পায় প্রথম? এটা বলা হয়েছে কিন্তু প্রথম, ঠিক আছে? তো প্রথম ভারতে নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন। কিসের জন্য পেয়েছিলেন পরের শিফটে হয়তো আসতে পারে, গীতাঞ্জলি রচনার জন্য তিনি পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে, ঠিক আছে? যদি গীতাঞ্জলি রচনাকাল আসে তাহলে কিন্তু 1910। নেক্সট আমরা দেখব 12 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, আমরা জানি শিলিগুড়ি, চিকেন নেক নামেও এটি পরিচিত রয়েছে, ঠিক আছে? তো এটা তোমরা পরবর্তী পর্যায়ে যাদের রয়েছে তোমরা অবশ্যই দেখে যাবে। এবং যেমনটি বলছিলাম যে আগের দিনও যেমন বইয়ের নাম এসেছিলো, এখানেও কিন্তু সেই রকম বইয়ের নাম দেওয়া হচ্ছে। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মত্তবিলাস, এই মত্তবিলাস প্রহসন নয়, এটি যে দিয়েছে সে প্রহসন বলেছে, কিন্তু আসলে এটি নাটক ছিল, ঠিক আছে? এই মত্তবিলাস নাটকটির রচয়িতাকে না, এটা পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মন, তিনি লিখেছিলেন সংস্কৃত নাটক এটি কিন্তু, ঠিক আছে? মত্তবিলাস নাটকের মূল চরিত্র সত্যসম, এগুলো পড়বে না, যদিও এগুলো দেখার দরকার নেই। আগের দিনে আমরা দেখেছিলাম তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, এগুলো এসে গেছিলো। আজকে জিজ্ঞাসা করা হয়েছে কাদের মধ্যে হয়েছে, তো পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যেই 1991 এবং 92 দুটো সালে দুটো যুদ্ধ হয়েছিল। তো সেই দুটো যুদ্ধ এখানে দেওয়া হয়েছে, এবং তরাইনের প্রথম দ্বিতীয় দুটোই হচ্ছে পৃথ্বীরাজ চৌহানে। প্রথমবারে হচ্ছে গিয়ে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল, দ্বিতীয় আর মোহাম্মদ ঘুরি হেরেছিল, এবং দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে গিয়েছিল আর মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখব যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ওমেন্স ডে কবে পালিত হয়েছে সেটি এখানে জিজ্ঞাসা করা হয়েছে। 8ই মার্চ, কদিন আগেই গেল, তোমরা সকলেই জানো ওমেন্স ডে পালিত হলো। আর নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে আখ উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? সেটি হচ্ছে উত্তরপ্রদেশে সবথেকে বেশি আখ উৎপন্ন হয়। নেক্সট তোমরা যদি এরপরে যদি ধানের যদি আসে, ধান হলে পশ্চিমবঙ্গ হবে, ঠিক আছে?
গম উত্তরপ্রদেশ হবে। এইরকম সব প্রশ্ন যদি আসে তোমরা অবশ্যই তৈরি হয়ে থাকবে। নেক্সট এসেছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প গঠন হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যেটি সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে নেওয়া হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল, এটাও মাথায় রাখবে, ঠিক আছে। দ্বিতীয় যেটা হয়েছে সেখানে কিন্তু ভারী শিল্প গঠনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এই যে পঞ্চবার্ষিকী এটার নাম কি ছিল তোমরা যারা জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে আমরা আর কি নামে চিনি। দেখি কারা কারা জানো, নিচে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট এটি বই, যেটি এই বই কিন্তু আসছে, আগেরবারও এসেছিল। আজকে যেটি দিয়েছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, এই গ্রন্থটি কার লেখা? দাদাভাই নওরোজির লেখা, এটা তোমরা সকলেই জানো। নেক্সট হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। এই দক্ষিণ গঙ্গোত্রী এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে গিয়ে আন্টার্কটিকাতে একটি গবেষণা কেন্দ্র, আমরা সকলেই জানি সেটি আন্টার্কটিকা মহাদেশে রয়েছে, ঠিক আছে। নেক্সট আমাদের যে প্রশ্ন এসেছিল মহিলা কাপ, এই মহিলা এশিয়া কাপ কে জিতেছে? তো কিছুদিন আগেই হলো, তোমরা সকলেই জানো মহিলা এশিয়া কাপ চলছিল T20। তো এখানে আমরা দেখব যে ভারত জিতেছে বাংলাদেশকে হারিয়ে, অর্থাৎ প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ ছিল, তাকে 31 রানে হারিয়েছে ভারতীয়। আচ্ছা, একটা প্রশ্ন, নেক্সট যে প্রশ্নটি রয়েছে এখানে একটু কনফিউজ রয়েছে, যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি বলছিল যে 2023-এ অঙ্কে কে পুরস্কার পায়। প্রশ্নটা কনফিউজ থাকার জন্য উত্তর সঠিক বলতে পারলাম না, যেহেতু অঙ্কে অনেকগুলো পুরস্কার দেওয়া হয়ে থাকে, যেমন আবেল পুরস্কার, এটিও অঙ্কেই দেওয়া হয়ে থাকে। এটি একটি আন্তর্জাতিক পুরস্কার, নরওয়ে সরকার এটি দিয়ে থাকে গণিতবিদদের জন্য, এবং রামানুজন পুরস্কারও রয়েছে, অঙ্কর জন্যই রয়েছে, ঠিক আছে। এটাও এই যে 2005 সাল থেকে এটি বার্ষিক প্রদান করা হচ্ছে গণিতবিদদের জন্য। রামানুজের যে পুরস্কার সেটি যৌথ উদ্যোগে দেওয়া হয়। তো এটির সঠিক উত্তর জানা যাচ্ছে না, প্রশ্নটি সঠিক না জানার কারণে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে TS শিবজ্ঞানম, ইনি হচ্ছেন গিয়ে বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং মাথায় রাখবে কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1962 সালে। নেক্সট যে শিফটগুলো আসছে তার জন্য খুব ইম্পর্টেন্ট, কলকাতা হাইকোর্ট কবে গঠিত হচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখব মেট্রোপলিটন ইনস্টিটিউট যে মেন এটা সেট আপ করেছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেট আপ করেছিল 1864 খ্রিস্টাব্দে, তিনি গড়ে তুলেছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউট। তো এই হলো গিয়ে মোটামুটি আজকের কোশ্চেন, এইটুকুই পেয়েছি। নেক্সট যাদের পরীক্ষা রয়েছে বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও। আর যাদের পরীক্ষা হচ্ছে তোমরা অবশ্যই কোশ্চেনগুলো পাঠিও, যাতে পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে তাদের অনেকটা হেল্প হয়ে যাবে। নতুন যারা চ্যানেলে ভিজিট করছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।